গ্রামের এক নির্জন কোণে ছোট্ট একটা পুকুর। পুকুরের ধারে দাঁড়িয়ে থাকা এক পুরনো আম গাছ যেন সময়ের সব গল্প নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। সেই গাছের নিচেই প্রায় প্রতিদিন বসে থাকত রাহুল। চোখে তার হাজারো স্বপ্ন, কিন্তু মনে অজানা ভয়, কষ্ট আর এক ধরনের নিঃসঙ্গতা। কারণ রাহুল জানত স্বপ্ন দেখা সহজ, কিন্তু তা পূরণ করার পথটা অনেক কঠিন। এক বিকেলে সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, আকাশটা লালচে হয়ে উঠেছিল ঠিক তার মনের মতোই। সে চুপচাপ বসেছিল, হঠাৎ এক বৃদ্ধ মানুষ এসে তার পাশে বসে পড়লেন। বৃদ্ধটি মৃদু কণ্ঠে বললেন, এত চুপচাপ কেন? মনটা কি খুব ভারী? রাহুল একটু হেসে আবার চোখ নামিয়ে বলল, আমি বড় হতে চাই, সবাই যেন আমাকে নিয়ে গর্ব করে, কিন্তু আমি জানি না আমি পারবো কিনা। তার কণ্ঠে ছিল ভয় আর চোখে জমে থাকা না বলা কষ্ট। বৃদ্ধটি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর পুকুরে একটা ছোট পাথর ছুঁড়ে দিলেন। জলে ছোট্ট ঢেউ তৈরি হয়ে ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়তে লাগল। দেখলে? বৃদ্ধটি বললেন, একটা ছোট কাজও কত দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। জীবনে বড় কিছু করতে হলে ছোট ছোট ভালো কাজ দিয়েই শুরু করতে হয়। সেই কথাগুলো যেন রাহুলের বুকের ভেতর কোথাও গভীরে গিয়ে লাগল। সেদিন থেকে সে বদলে গেল। নিজের কষ্ট ভুলে গিয়ে সে অন্যদের মুখে হাসি ফোটাতে শুরু করল। কখনো বৃদ্ধ মানুষকে রাস্তা পার করিয়ে দিত, কখনো ছোটদের পড়াতো, কখনো নিজের সামান্যটুকুও অন্যের সাথে ভাগ করে নিত। তার নিজের জীবনে হয়তো অনেক অভাব ছিল, কিন্তু তার হৃদয়টা ধীরে ধীরে ভরে উঠছিল ভালোবাসায়। দিন যায়, মাস যায়, বছর কেটে যায়। একদিন সেই ছোট্ট রাহুল বড় হয়ে ওঠে। হয়তো বড় কোনো অফিসার নয়, কিন্তু গ্রামের প্রতিটা মানুষের হৃদয়ে সে জায়গা করে নেয়। কারণ মানুষ তাকে তার সফলতার জন্য নয়, তার ভালোবাসার জন্য মনে রাখে। আজও সেই পুকুর আছে, সেই আম গাছও দাঁড়িয়ে আছে নীরবে। শুধু বাতাসে ভেসে আসে একটাই কথা, স্বপ্ন বড় হলেই মানুষ বড় হয় না, ভালোবাসা আর মানবিকতাই মানুষকে সত্যিকারের বড় করে তোলে।